এখন নাগরিক কি অবস্থা হয়েছে শুনুন মায়েরা, ভক্তিভাবে শুনুন। কীর্তন কিন্তু উড়াতাড়া করলে হয় না। যে শোষণ বলতে এখন আসলে উঠেছে, আচ্ছা 5 মিনিট থেকে যাবো। স্বাদ পেতে বলে তরকারি সব কিছু মিশ্রিত করতে হবে। আমি গর্বিত কেন জানেন? আমি কাছাড় ত্রিপুরা আসামে আমার ভাই বন্ধুরা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। আমি আপনাদের কাছে জন্ম জন্মান্তরে আপনাদের চরণে আমি শরণাগত হয়ে গিয়েছি। এত দূর থেকে বন্ধুরা আসে, যিনি কীর্তন করে গিয়েছেন ওনার সঙ্গে আমার কীর্তন বাংলাদেশে প্রচুর হয়েছে। আর উনিকে আসাম রাজ্য থেকে সম্মান দিয়ে দেওয়ার কর্তব্য আমারও আছে। কারণ আমাদের দেশে এসে যদি তারা কীর্তনে আনন্দ পায়, এটা আমার আসাম রাজ্যের গৌরব হয়ে যাবে। তাই দেখুন, আজকে নাগরী বলছে আমি কেন গেলাম জলে সইব
হেলু 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 হেলু। আজকে চলে গিয়ে নাগরিক কি অবস্থা হয়েছে শুনে, যেই মাত্র গৌরহরির দিকে চেয়েছে তার সোনার কলসি হারিয়ে গেছে। যেই মাত্র তার সোনার কলসিটি হারিয়ে গিয়েছে। আচ্ছা গো মা, কেউ যদি একটা তামার আংটি জীবনে প্রথম করে, কেউ যদি একটা তামার আংটি করে আর তারপরে যদি একটা রূপার আংটি করে, আস্তে আস্তে তামার আংটির মূল্যটা কমে যাবে। আর রূপার আংটি করে যদি কারো সোনার আংটি করে রূপার আংটির মূল্যটা কমে যায়, তাহলে তুই যখন সোনার আংটি হারিয়ে এসেছিস তাহলে বুঝতে হবে তুই সোনার চাইতে অধিক কোনো মূল্যের বস্তু পেয়েছিস বলে তোর সোনার কলসি হারিয়ে গিয়েছে। বসো বসো। আপনারা কষ্ট করে দাঁড়িয়েছেন, একটু সময় আমাকে দিবেন। আমি যে পালাটা যে লীলাটা নিয়ে এসেছি, এই লীলাটা হচ্ছে অভিসারের পূর্বরা। 9টা থেকে 12টা যে লীলা হয় সংকল্পিত হরিনাম যজ্ঞে, 9টা থেকে 12টা হয় আজকে অভিসার। আর সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত যে লীলা হয় এটা হচ্ছে রাধারানীর পূর্বরা। আর 12টা থেকে যে লীলাটা শুরু হবে সেই লীলাটার নাম হবে রাসলীলা। আজকে দেখুন, আপনারাও এত দূর থেকে এসেছেন, আপনারাও কিছু নিয়ে যান। বলবেন আমরা কি নিয়ে যাব আর কি দিয়ে যাব? হরিনাম কীর্তনে এসে যদি গো মা এক বিন্দু চৌকের জল দেওয়া না হয়, তাহলে জানবেন আপনার এই হরিনাম যজ্ঞের সফল হয়ে গেল। বৈষ্ণব পদাবলী কীর্তন আপনারা এমনিতে তো রাত্রে 1-2টায় ঘুমান, আমাকে আজকে একটু সময় দিবেন। আপনারা আমার দেশের মানুষ হিসাবে একটু সময় দিবেন। আপনারা দেখুন গৌরাঙ্গকে ভালোবেসে নাগরিক কি হয়েছে। নাগরিক মনপ্রাণ দেহ জীবন যৌবন সব কিছু দিয়েছে। গৌরী যদি হইত ফুলি গো নাগরী, গৌর যদি হইত
আমার সব দিলাম নাগরিক কি দিয়েছে তার মন প্রাণ জীবন সে সব দিয়েছে গৌরাঙ্গের চরণে। এখন কি অবস্থা হবে নাগরিক নাগরিক রে আমি দিলাম তার হচ্ছে মদ্যপ দুটুকু লীলা সাধন করে এখন আমরা একটু বৃন্দাবন লীলা সাধন করব। আসল বস্তুটা আপনারা একটু সময় অপেক্ষা করেন। আসল বস্তুটা আমি তুলে ধরছি আপনাদের কাছে। আমরা একটু বৃন্দাবন লীলা সাধন করতে যাচ্ছি। Oh,
হব আমার আজকে লাতুকালী বাড়িতে যারা ভক্তবৃন্দ মায়েরা এসেছেন, আপনারা যদি একটু কৃপা করে সবাই বসতেন, আজকে যে লীলাটা আস্বাদন করব, কারণ আসল বস্তুটা তো পেতে হলে একটু কষ্ট করতে হবে। ধীরে ধীরে আসছি আমরা সেই গানের লক্ষ্যে। কীর্তনের রস মাধুরী, আজকে যে রস আস্বাদন আমরা করব, আজকে একজন নায়িকা একজন নায়কের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনারা দেখবেন আস্তে আস্তে বসুন, কষ্ট করে একটু বসুন, 1 ঘন্টা আমাকে সময় দিবেন। আমি আপনাদের মনোরঞ্জনের জন্যই আমি এখন এসেছি। খুব সুন্দর করে বসুন, দেখবেন রাধারানী কিভাবে গোবিন্দকে লাভ করলেন। হরিনাম সংকীর্তনে বসে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় কৃষ্ণেরই চরণ। কীর্তনের অপর নাম হলো আমরা কীর্তনে এসে আমাদের সমাজের জন্য কি পেলাম, এটা আমরা বুঝতে হবে। আজকে যে লাতুকালী বাড়ি সবাই যে কষ্ট করে কীর্তন করছে, এখান থেকে আমাদের সমাজের কি অগ্রগতি হলো, এটি হলো কীর্তন। আপনারা ভক্তিমতী মায়েরা আপনারা বসেছেন, আমার ভাই বন্ধুরা দাঁড়িয়েছেন, আমি অত্যন্ত খুশি। কীর্তন থেকে আমরা কি পেলাম? ঘরে ঘরে কীর্তন হয়, ঘরে ঘরে হরিনাম হয়, এখনো তো অনেক পরিবারে মা ভিক্ষা করে, এখনো অনেক পরিবারে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব বাড়ির মধ্য থেকে দেওয়া, এখনো মা মেয়ের কথা শুনে না, মেয়ে মায়ের কথা শুনে না। আমরা কীর্তনে এত কষ্ট করে আসি, আমরা এখান থেকে কিছু নিয়ে যাব। আমি ভারত বাংলাদেশে কীর্তন করি, কোনোদিন প্রতিষ্ঠানের জন্য কীর্তন করি না। আমি কীর্তন করি আমার কীর্তন শুনে যদি একটি সন্তানে যদি ভক্তি পথে নিমজ্জিত হয়, তার চরণ ধরে ধরে আমি কীর্তন জীবন। ছোট্টবেলায় আমি মাকে হারিয়েছি। মায়েরা মন্দির শুনো, মাগো কষ্ট করে যখন বসেছেন, একটু রাধারানীর এই মধুর লীলাটা একটু শ্রবণ করুন। মা আপনাদের মতো আমারও মা ছিলেন, হতভাগা শিশুবেলায় আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। মহাপ্রভু যে কীর্তন করেছেন, আসল কথা শোনার মানুষ খুব কম। আজকে যে রাধারানীর অভিসারের যে দুটি কথা, আপনারা বসে থাকুন, আমার বিশ্বাস এই কীর্তন শোনার পর আর আপনাদের কোনো কীর্তন ভালো লাগবে না। রাধারানী, আপনারা যদি কেউ কারোর সঙ্গে গল্পে থাকেন, তাহলে কিন্তু এই কথাগুলো সত্যি পথে পৌঁছবে না। শুধু মন দিয়ে আজকে লাতুবাড়ি কালীবাড়িতে যদি এই কীর্তন শুনে যদি এক বিন্দু চৌকের জল যদি আমার রাধারানীর চরণে দিয়ে যেতে পারে, যেদিন এই কালীবাড়িতে আমরা কেউ থাকবো না, যেদিন 4 জনে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেই দিন কেবা শিওরে বসে শোনাইবে মধুমাখা কৃষ্ণ নাম। যেদিন আমার বলতে এই পৃথিবীতে কেউ থাকবে না,
অনেকে বলে অমুক জায়গায় কীর্তনে খুব বেশি মানুষ হয়েছে। সোনার মানুষ কয়জন হয়েছে? অনেকে বলে খুব বেশি ভক্ত হয়েছে। ভক্তি কয়জনের মধ্যে আছে? এত মানুষ যদি গান শুনে মা ভিক্ষা করে কেন? এত মানুষ যদি গান শুনে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব কেন? এত গান যদি মানুষ শুনে তাহলে পাড়া পাড়া প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব কেন? এত গান যদি মানুষ শুনে তাহলে বৃদ্ধ বয়সে মা পরের বাড়ি ভিক্ষা করে কেন? আসল কীর্তন শুনুন। আমার গুরুদেব সদানন্দ দাস মাহাতো মহারাজ আজ থেকে 15 দিন আগে আমাকে বলেছেন, আমার বাড়িতে এসেছিলেন প্রথম ত্রিপুরায় তিনি এসে বলছেন, বাবা কীর্তনে গিয়ে মানুষের মন রঞ্জনের জন্য কোনো গান গাইবে না, নইলে শেষের দিনে মহাপ্রভুর পথে তুমি আটকা পড়ে যাবে। কীর্তন গাইতে গাইতে যদি জীবনে এক বিন্দু চোখের জল গোবিন্দের কাছে দিয়ে যান, আমি বিশ্বাস করে বলবো আজকে যারা এখানে এই রাত্রিতে বসে কীর্তন শুনছেন, আপনারা ভক্তিভাবে সর্বরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এক বিন্দু চোখের জল দিয়ে যান, আপনার বাড়িতে গিয়ে দেখবেন আপনার বাবা প্যারালাইসিস রোগী ভালো হয়ে গিয়েছে। গোবিন্দকে যারা ভালোবাসে তাদের কি হয়ে জানো মা? আমার গৌরাঙ্গ বলিয়া। আপনারা যারা আজকে তো রাত্রে বসে কৃষ্ণ কথা শুনছেন, আপনাদের শেষের দিনে কি গতি হবে এই গানটা আপনারা শুনবেন। আপনারা যারা গান শুনছেন, আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন মা বোনেরা বসে আপনাদের শেষের দিনে একটা আয়না দিয়ে দেখুন আপনার জীবনের বেলার কতদিন বাকি আছে। এখন এমন গান শোনো যে গান শুনিলে প্রভুর ভালোবাসার পাত্র হয়ে যায়। আপনারা যারা আজকে গান শুনছেন, আপনাদের শেষের দিনে কি হবে বলি। আমার গৌরাঙ্গ বলিয়া কাদের আমার গৌরাঙ্গ বলিয়া কাঁদে। হরে গৌরাঙ্গ বলিয়া হরে কাঁদে। হরে গৌরাঙ্গ বলিয়া কাঁদে।
থাকে না ওরে গৌরাঙ্গকে ওরে ভালোবাসে থাকে না রে আমারে মনে বান্ধব কে বাবে আমার সিজনে বসিয়া কৃষ্ণ নাম শোনাবে আমারে মনে বান্ধব কে বাবে আহা যেদিন আমার বলতে বলবে কেউ তাকিবে না আমারে মনে বান্ধব কে বাবে আহা ওরে যেদিন আমার বলতে কেউ তাকিবে না আমারে বান্ধব কে বাবে আমার বলতে কেউ থাকবে না আমার বান্ধব কে বাবে ওদের আমার বলতে আজকে যারা রাত্রিবেলা এখানে বসে আমরা হরিকথা শুনছি একদিন আমাদের কেউ থাকবে না তা আজকে এত কষ্ট করে যখন এসেছো গো মা ভাইয়েরা আমার গৌরহরির চরণে একটা জিনিস আপনাদের লাচুকাই বাড়ির পক্ষ থেকে একটা জিনিস আপনাদেরকে বলছি অনেক কীর্তন সোশ্যাল মিডিয়াতে মানুষের অনেক কীর্তন আপনারা দেখেছেন ইউটিউবে দেখেছেন সচরাচর আমাদের ভারতে এগুলো কীর্তন হয় না যেগুলো কীর্তন আজ উনি ধরেছেন সেই কীর্তনগুলো শুধু উনি বাংলাদেশে করে থাকেন ইউটিউবের মাধ্যমে অনেক ভক্ত থাকে সে ভক্ত কি বলবো আমি নিজেই গিয়েছিলাম অনেক ভক্ত সমস্ত রাত্র জেগে ওনার কীর্তন দেখেছেন যেগুলো কীর্তন করেছেন আপনারা আপনাদের পায়ে ধরে বিনয় অনুরোধ করছি আপনারা শুনুন কীর্তনগুলো এগুলো কীর্তন বড় কঠিন আমি আমার মা বোনেদেরকে কষ্ট দিব আমার গান আমি গাচ্ছি আমাকে একজন গাওয়াচ্ছে আসল কথাগুলো আজকে যে আমার ভাই বলেছে এই কথাগুলো শোনার মানুষ খুব কম কারণ এখন নকল বেশি আজকে যে সময়টা চলছে ওই সময় রাধারানী আজকে ললিতা সখী এই দেখুন সুর আমি আসলটা একটু উত্তপ্ত ছিল বলে একটু নৃত্যের গান ধরেছি এখন সাইলেন্ট হয়ে গিয়েছে এখন আমি স্থির ভাবে দুটি গান গাবো যদি আপনাদের অনুমতি থাকে আজ বিরলা মন্দিরে এই দেখো সদা বলেশ্বর ঠাকুরে কোলে রাধারানী না শুনে কারো কথা দিল না আমি পায়ে ধরে বলছি আপনাদেরকে
যদি মিঠা না লাগে চলে যাবে। হরে হেন কালে ওরে হেন কালে তো ওরে আসিলা ললিতা আজিরাই দেখি ভারত সন্ধ্যাবেলা রাধারানী কি দেখার জন্য আমরা যেমন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে দেখতে যাই সন্ধ্যাবেলা, ঠিক আজকে ললিতা সখী আজকে রাধারানীর মন্দিরে গিয়েছেন সন্ধ্যাবেলা। এ বলছেন ছাদে বদনি ছাদে বদনি বলি আমি মদন বলি দেখি ছাদে বদনি বলি দেখি তোরা ছাদ বদন কেনা এত মলিন হলো কেন ফুলে বল। রাধারানী বলেছেন সখী রে আমার চাঁদ বদন কেনা কেন মলিন হয়েছে শোন। আমি অবসানে ননদিনী সনে গেলাম জলবলিবারে। আমি গৌরাঙ্গ দেখিয়া কলসি মন্দির পরভবনী আমি সেই হতে আমি পাগল হয়েছি, সেই হতে আমি পাগল হয়েছি। আমি প্রাণ গোবিন্দের রূপ দেখে সেই হতে আমি পাগল হয়েছি। আমি দেখলাম কি জানিস, আমি যমুনার জলানদী গিয়েছিলাম কলসিটা কাঁদতে করে। এমন সময় দেখি কদম্বমূলে হেলন দিয়ে আমার শ্যামকালিয়া এইভাবে দাঁড়িয়ে আছে। আমি যেই মাত্র তার দিকে চেয়েছি আমার কি হয় জানিস, ওকে একবার দেখলে কি হবে জানিস, ওখানে একবার দেখলে একবার দেখলে একবার দেখলে কি কথা বলছে, তারা একবার দেখলে পাগল করে, একবার দেখলে সে পাগল হয়ে যায়। আর যদি দুইবার দেখে তার মন ভরে। বলো আর কি, আর বাকি আছে কিছু? তারে তিনবার দেখলে প্রাণে মরে।
ওই মানুষটাকে যদি কেউ একবার দেখে, এটা কিন্তু এই নয়নে দেখা যাবে না। আমার যে নয়ন আপনারা দেখতে পারেন, আমার এই নয়নে আমি দেখবো না। কেন দেখবো না জানেন? আমার নয়ন তো অন্ধ। বলছেন সখী, একবার যদি তাকে দেখিস তুই পাগল হয়ে যাবে, আর দুইবার দেখলে তোর মন হরণ হয়ে যাবে, আর তিনবার দেখলে তুই প্রাণে মরে যাবে। এমন একটা লোক। আচ্ছা বলতো 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 তার রূপের কথাটা বলে একবার। আমি দেখিয়া আইলাম তারে সৈব হবে, বাংলাদেশ নিয়ে আমার লাথু কালিবাড়ি হবে না। তুমি বললে যে বাংলাদেশে ভক্তরা শুধু নাচে, আর এই ভূমির নাম কি জানো? এই ভূমির নাম হচ্ছে পুণ্যভূমি ভারত। হ্যাঁ, আর এই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে শ্রীভূমি। শ্রীভূমি থেকে আমরা দেখি, তোমার বাইরা তোমরা তো দামাই জানো, দেখলে দামাইটা জুড়ে তো দেখি ওখানে একটু একটু শরীরটা হিট হয়ে যাবে। তারপর আমরা দেখি ওইখানে জায়গা আছে, দেখি না বাংলাদেশে শুধু দামাই দিতে পারে, আমরা পারি না। বাবুনের আপনাদের মনে ইচ্ছা আছে? ইচ্ছা যদি তাকে আছে আছে বুঝতে পারছি, আপনারা ওইখানে ধরে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখি, আর আমরা মোবাইলের মাধ্যমে সমস্ত জগৎবাসীর কাছে পৌঁছে দিব লাতু কালীবাড়ির অভিসারের দাবাই কীর্তন। ওখানে যাবে তাদের সহিত, তারপরে চলে আসে
বসুন আপনারা। আকি গজরে রূপ আকি আকি গো যাবে সকিরে গুনে হে মন মনপুর সকিরে ঘুরে হে মনর হরে হরে সেবের প্রতি আহা লাগে কান্দে প্রতি হিয়ম প্রমদ হরে প্রতি হরে লাগি কাঁদে মন্দির শুনুন অভিশাপ শুরু করে দিচ্ছি অভিশাপ শুরু করে দিয়েছি আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে মন্দির শুনুন একদিন ধরে শুধু পথগুলো শুনে একটা ঘন্টা শুধু আমাকে দিয়ে আপনারা চলে যাবেন এই অমৃত কথা রাধারানী বলছেন সকিরে তারা শুনবে আমার বধুর ভালোবাসা আমরা তো প্রত্যেকে মন দিয়ে শুনে মায়েরা একজন মানুষ যদি আজকের কীর্তন শুনে আমার শান্ত হয়ে যাবে এই কীর্তন গুলো কে শোনা শোনা জানেন এই কীর্তন গুলা শোনার দরকার ছিল আমাদের সনাতন ধর্মের যুবক যুবতী ভাই এবং বোনেরা খুব মন্দির শুনবেন এখানে অনেক গুণী জ্ঞানী ভক্তজন বসে আছে এই গানগুলো আমাদের প্রত্যেকের ঘরের ছেলে মেয়ে শোনার কথা আমরা প্রত্যেককে ভালোবাসি গত পরশুদিন আমি রাত 12টায় ছিলাম কোনাবাগান বলে এলাকায় কিছু মেয়েরা লেখাপড়া করে কলেজে ওরা সামনে এসে বসেছে পরের দিন কীর্তন থেকে গিয়ে আমাকে বললো কাকু এমন অভিশাপ কিন্তু আমরা জীবনে শুনি নাই ছোট ছোট মামনিরা মন দিয়ে শুনবে তোদের খুব প্রয়োজন আমরা সনাতন সমাজ বন্ধুরা বিবেচনা করে দেখবেন আমরা প্রত্যেকের সাথে প্রেম করি ভালোবাসা একজন আরেকজনকে দেখেই বলে আমি তো কাউকে ভালোবেসে পেয়েছি আসলে ভালোবাসার কোন সংজ্ঞাই জানে না ভালোবাসার উৎপত্তিটা কোথায় মাটিরও জন্ম না ছিল যখনও তখনও করেছি চাষ দিবস রজনী না ছিল যখন তখনও গণেছি মাস মৃত্তিকার উপরে জলের বসতি শোনার মতো শ্রোতায় করা আছে জঙ্গল খালি নয় শোনার মতো শ্রোতা আপনারা এখনো বসে আছেন কেন বললাম যে আমাদের বর্তমান জগতের ছেলে মেয়েরা এই কীর্তন শোনার কথা কেন বললাম আপনারা সব বন্ধুরা বিবেচনা করবেন আজকের কীর্তনকে
করবেন, বিচারের মালিক আপনারা। এত যদি ভালোবাসা আমাদের মধ্যে থাকে, 2 দিন পরে করিমগঞ্জ শহরে জজ কোর্টে ডিভোর্স দেয় কেন? আপনারা খুব সুন্দর করে, আমি 2টা ঘন্টা আজকের গান গাইব। আপনারা সব বক্তব্য রয়েছে, এটা আমার ভাগ্য ভালো। আজ বুঝতে পারলাম আসলে আপনারা আমাকে ভালোবাসেন। ছেলে মেয়েদের কেন বললাম এই গানগুলো শোনার? একজন বাবা মা মাতার গান পায়ে পেলে একটা মেয়েকে ছেলেকে শিক্ষিত করে, কিন্তু আপনারা 95% মা বাবা বুকে হাত দিয়ে বলুন যে আমার মেয়েটাকে ইচ্ছা মতো পাত্রস্থ করতে পারবে, কিসে শিক্ষিত করবেন? 2 বছর করে আপনার ঘরে আবার চলে আসলো। ওরা যদি এই রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব জানে, তাহলে যার যার হাত ধরে ওরা বলাবে না। আপনারা যারা মায়েদের বিবাহ হয়েছে, আপনারা নিজের গর্ভধারণী মা বাবাকে ছেড়ে বৎসরের পর বৎসর একটা বাড়িতে একটা মানুষের কাছে জীবন কাটান কিসের জন্য? স্বামীর গাড়ি বাড়ি পাওয়ার জন্য, স্বামীর দণ্ডত্ব পাওয়ার জন্য না, স্বামীর একটু পবিত্র ভালোবাসা পাওয়ার জন্য। মনে রাখবেন, আমরা নারীকে অনেক সময় পুরুষ যারা অভিমান করে ছোট বলি, তারা নারীকুলে জন্ম নিয়েছে, আমরা কোনো স্বামী আমাদের স্ত্রীর সঙ্গে যা তা ব্যবহার করি। একটা কথা মনে রাখবে, ওরা করুণাময়ী। মন দিয়ে শুনো, ওরা যদি না থাকতো আমরা প্রেম পেতাম না। তাহলে আগে জানো প্রেম কাকে বলে? আমরা যদি 1 দিন 2 দিন 3 দিন দেখি তাহলে প্রেম ছুটে যায়, কিন্তু রাধা গোবিন্দের প্রেম কি মধুর সুরের গান, বৈষ্ণব কথা বলে। প্রীতি না জানে আজ প্রীতি করলো কে রে সখী, প্রীতি গড়লো কে রে। বইটা পড়বেন। আপনাদের প্রায় ধরে বলছি, আপনারা মা বাবা একটা বই কিনে দিবেন আপনাদের ছেলে মেয়েদের হাতে। এই বইটার নাম হচ্ছে চণ্ডীদাস বিদ্যাবধূ। ওরা যদি স্কুলের পাকে পাকে একবার পড়ে, তাহলে ওরা যার তার হাত ধরবে না। কথাগুলো লক্ষ্য রাখবেন। আর আপনারাও পড়বেন, আপনারাও আপনার হাত ধরবেন না। কৃষ্ণভক্ত স্বামী কৃষ্ণভক্ত স্ত্রীকে প্রণাম করে। আপনাদের করুণার সীমা নাই। একজন নারী কত চায় তার স্বামীর মন পেতে,
কত দুঃখ কষ্ট সহ্য করে আজকে দেখুন রাধারানী কৃষ্ণের ভালোবাসা। পরাণ ছাড়িলে পরাণ ছাড়িলে আমার বন্ধুর প্রীতি না ছাড়ে। আর বড় ও সখিরে, কত মনে প্রাণ দিয়ে আমায় ভালোবাসে। বলি সখিরে, আমার বধুর মতো ভালোবাসা কেউ হয় আমার বন্ধু তোমার আশা কেউ বাসবে না। আমার বধু পরাণ চাইতেও আমায় জড়িয়ে আদর করে। আমার বধুর মতো ভালোবাসা আর জগতে কেউ আসে মানুষ যদি কীর্তন শুনত মা, ঘরে কি আর স্বামী স্ত্রী ঝগড়া হতো? এই কীর্তন যদি কেউ মন দিয়ে শুনত, মন দিয়ে শোনার বন্ধুরা এখনো আছে। সখিরে, ঘরে নন্দের দুলালো চাঁদ, সে যে পাতিয়া রূপের বেদ চলে সতী কদম পেল বলে। সখিরে, সখিরে ঘরে নন্দের উড়াধরা ওরে বাজিয়া রূপের ওরে বেঁধেছ রূপের সখিরে আমি যখন রাত্রিবেলা গিয়েছি জলার উঠে, কদম বলে একটা পাদ পেতে বসে বসে। পাদটা পেতেছে কিসের জন্য জানো মা? ফাঁকি ধরবে হবে। তার হাসিটা কেমন জানো? সন্ধিয়া কি পাখি
মৃগ হরিণ শুধু ভক্তগণ, একজন ভক্তের একটা স্কুটি চাবি হারিয়ে গেছে। তবু যদি এর মধ্যে কোনো সুহৃদয়বান ভক্ত পেয়ে থাকেন, ওনার চাবিটা কৃপা করে দিয়ে দিবেন। আমি যখন আমার বধূ ভাত পেতে বসেছে, আমি যমুনার জল আনতে যাচ্ছি, এমন সময় আমার মন মৃগী হরিণী এই ফালের মধ্যে পড়ে গিয়েছে। এই যে আমার দাসনাথ থেকে আমার সদ্য আমার বন্ধুগণ, আমার প্রাণের অন্তস্থদের ভাই জয়ন্ত দাস বাসন, উনি শিক্ষকরা করেন। উনি অনেকদিন আগে থেকে আমার কীর্তন দেখেন, ইউটিউবেও দেখেন। আজকে উনি বলছেন যে আমি রাত্রে থাকতে পারি, এটা সত্য। যদি আপনি অন্য কোনো গান না গিয়ে যদি অবিশ্বাসের মহাজনী দুটি পদ আমাকে শোনান, আমি থাকতে পারি। আমি ধন্য। সখীরে লজ্জাশীল হেমাগার, হেমাগার বলতে কি মা? হেম শব্দের তো শোনা, সোনার একটা ঘরের মধ্যে আমার লজ্জাকে আমি বন্ধন করে রেখেছিলাম। আর আমি যে ঘরে বসতি করি, ওই ঘরে শাশুড়ি ননদী আমায় সদায় ডাকে কৃষ্ণ কলঙ্কে। আমি ঘরে থাকতে পারি না। আমার যদি কোনো ভাই বিরান্তর কেউ আসে আমার ঘরে, আমার শাশুড়ি ননদী আলাদা থেকে দরজার পাশে এসে দাঁড়িয়ে শুনে আমি তাদের কোনো মন্দ বলছি না। এটা তো বাস্তবেও হয়। কোনো বউয়ের বাড়ি যদি আসে আর যদি আগলা কোটায় বউ নিয়ে যায়,